তেল ছাড়া বালিতে ফুচকা ভেজে জনমের খাওয়া খেলাম। তো হ্যালো পালপুরি, দিস ইজ এসকে মিশন, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো চলো পুরো ভিডিওটা দেখবা, আশা করছি তোমাদের ভালো লাগবে। প্রথমে আমরা এখানে চুলা করে নিচ্ছি। বাসায় বেশ কিছুদিন যাবত তেঁতুল ছিল না, এই জন্য আমরা ফুচকার কোনো রেসিপি করতে পারতেছিলাম না। তো ফাইনালি আমি বাজার থেকে 250 গ্রাম 50 টাকা দিয়ে তেঁতুল কিনে আনছি। 50 নিক বা 100 টাকা নিক সেটা কোনো ব্যাপার না। ভাই রে ভাই, তেঁতুলগুলো বাসায় আনার পরে দেখি অর্ধেক নষ্ট, এটি কোনো কথা? তা সে যাই হোক, এখন তেঁতুলের ভিতরে পানি দিয়ে তেঁতুলটা ভেজে রাখবো। এখানে দিয়েছি খাবলাখানিক তেঁতুল আর 1 গাদা পানি। তো চলো এবার আমরা বালি দিয়ে ফুচকাগুলো সুন্দর করে ভেজে নেবো। অনেকে এখন বলবা নাকি একই খাওয়া যায়, হ্যাঁ খাওয়া যাবে। আর দ্বিতীয় তোমরা প্রশ্ন করবা না কেন বাড়ি কি তেল ছিল না? ছিল তো, আমরা ব্যবহার করবো না। আর কোনো কথা? বিনা তেলে বালির ভিতরে ফুচকা দেওয়ার পরে যদি ফুলে ফুলে কুলা ব্যাঙের মতন হয়ে যায়, তাহলে আমার তেল ব্যবহার করার কোনো দরকার আছে নাকি? এখানে দেখো প্রতিটা ফুচকা কিন্তু ফুলে ফুলে ব্যাঙের মতন হয়ে যাচ্ছে। ফুচকাগুলো ভেজে ভেজে আমরা এখন ডালার উপরে তুলে নিচ্ছি। প্রত্যেকটা ফুচকা দেখো ফুলে ফুলে ব্যাঙের মতন হয়ে যাচ্ছে। ফুচকা ভাজা শেষ, এখন আমরা আলু সেদ্ধ করব। এখানে আমার বোন পেঁয়াজ মরিচ গুলো কেটে নিচ্ছে, এখনো টমেটো কেটে নিচ্ছে। ফুচকার সাথে সালাদ না হলে আসলে মজা লাগে না। কড়াইয়ে তেল দিয়ে এখন আমরা শুকনো ঝালগুলো সুন্দর করে মসমসি করে ভেজে নিব। আমাদের সালাদ কাটা শেষ হয়ে গেছে, এখন আমরা আলু ভর্তাটা করে নিব। যেহেতু আমরা অনেক বেশি ঝাল পছন্দ করি, এজন্য ভর্তার ভিতরে একটু বেশি পরিমাণ ঝাল দিছি। আলু ভর্তা করা শেষ, এখন আমরা ফুচকার জন্য মেইন যে উপকরণটা টক, এটা বানায় নিচ্ছি। তোমরা এখন বলতে পারো যে এখানে অনেক কিছু মিস্টেক আছে, আসলে ফুচকাটা একেবারে সাধারণ ভাবে আজকে খাচ্ছে। ফুচকার ভিতরে আলু দিয়ে এখন টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ সবকিছু উপর থেকে দিয়ে দিচ্ছে। আমি সর্বোচ্চ 2 থেকে 3টা ফুচকা খাইতে পারি, এর বেশি খাইতেই পারবো না। তোমরা কে কয়টা করে ফুচকা খাইতে পারবো কমেন্ট করে জানাবা। তো পালপুরি আমাদের ফুচকা বানানো শেষ, এখন আমরা খাবো। এই তো ফুচকাটা টক পানির ভিতরে ভিজা নিলাম, এখন খাওয়ার পালা। মোটামুটি ভালো হয়েছে, 10-এর ভিতরে 7.5 দেওয়া যায়। এখানে দেখো সবাই মিলে খাইতে বসে গেছে। তো এভরিওয়ান, আমার এই ভিডিওটা তোমাদের কাছে কিরাম লাগলো এবং তোমরা কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখতেছো কমেন্টে জানাবা।